বঙ্গোপসাগরের উত্তর ভাগে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা নিম্নচাপে পরিণত হয়ে আমাদের পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে চলে আসতে পারে। এর ফলে 16-17 তারিখের মধ্যে অনেকটাই বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, সঙ্গে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। মাঠঘাট জলে টইটম্বুরও হতে পারে। তবে আজ যে বৃষ্টিপাতটা রয়েছে সেটা মূলত উপকূলবর্তী জেলাগুলি থেকে ভেতরের দিকে কিছুটা প্রবেশ করলে কিছু কিছু পাসিং শাওয়ারের মতো, মানে অল্প অল্প সময়ের বৃষ্টিপাত হতে পারে। আকাশ অংশত মেঘলা এবং একটু আবহাওয়া গুমোট গরম থাকবে। রাতের বেলার দিক থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত নামবে। দু এক জায়গায় একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের পশ্চিমবঙ্গ সংলগ্ন যে বিভাগগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাতের দাপট কিছুটা থাকতে পারে, যদিও উত্তর পূর্ব ভারতে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে। মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া ডায়মন্ড হারবার হয়ে বিস্তৃত রয়েছে বঙ্গোপসাগর পর্যন্ত। সুতরাং ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা জলীয় বাষ্পের যোগানের কোনো ঘাটতি নেই। আপনার এলাকায় আকাশ আজ আংশিক মেঘলা মেঘলা থাকবে। দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা সবদিকে বেশি থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যার ক্ষেত্রে এবং বাংলাদেশে। তবে উত্তরবঙ্গে রাত থেকে সকালে সম্ভাবনা বেশি। এখন যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তার দক্ষিণ পশ্চিম ভাগেই সবদিকে বেশি মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা। সুতরাং আমরা আশা করছি যে নিম্নচাপটি যখন এগোবে তখন উপকূলবর্তী জেলাগুলি থেকে বৃষ্টিপাত বাড়তে বাড়তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকতে পারে। ফলে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, এখানের পাশাপাশি আমাদের ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সাইডগুলোতে, নদীয়ার দিকেও বৃষ্টিপাতটার দাপটটা বেশি থাকতে পারে, যদিও সব জায়গাতেই বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পুরো বিষয়গুলিকে আলোচনা করছি, আপনার জায়গাটা উল্লেখ করতে থাকুন এবং লাইক করে দেবেন আমাদের আপডেটটিকে ভালো লাগলে। বিস্তারিত জানার জন্য এবারে কী আপডেট রয়েছে দেখতে থাকুন, শেষ ভাগ মিস করবেন না। আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটটা আমরা দেখাবো, তার আগে আমরা ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা লেটেস্ট তথ্যটা একটু জেনে নেওয়া যাক। ইতিমধ্যে 5:30টার সময় যে আপডেটটি বেরিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখা বা মনসুন ট্রাপ ইতিমধ্যে বিকানির, চুরু, লখনৌ, পাটনা, বাঁকুড়া, ডায়মন্ড হারবার হয়ে দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, অর্থাৎ মায়ানমারের কাছ পর্যন্ত রয়েছে। এর পাশাপাশি উত্তর বে অফ বেঙ্গল অর্থাৎ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে ঘূর্ণাবর্তের অবস্থান। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর এখানে কিছু নেই, দুটোই মোটামুটি সিস্টেম, একটা হচ্ছে মৌসুমি অক্ষরেখা আর হচ্ছে আমাদের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে। বাকি সব ঘূর্ণাবর্ত অন্যান্য জায়গাতে রয়েছে। এই মুহূর্তে যে সিস্টেম, এবারে এইটা নিয়ে আমরা কিছু বলছি না, এখানে একটু দেখে নিন। দেখুন বৃষ্টিপাতের যে সম্ভাবনা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ পূর্ব ভারত, এর পাশাপাশি উত্তর পূর্ব ভারত, মাঝখানে বাংলাদেশ, অর্থাৎ আমাদের দেশের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমাদের এই পূর্ব ভারত, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেই সম্ভাবনা রয়েছে, যেখানে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভ্যাপসা গরম উড়িষ্যার দিকে থাকবে, তার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশেও ভ্যাপসা গরমটা থাকবে। যেহেতু হাওয়াটা খুব একটা কিছু নেই এই মুহূর্তে, তাই ভ্যাপসা গরমটা একটু থাকতে পারে, গুমোট গুমোট ভাব থাকবে। বৃষ্টিপাত হলেও যে খুব স্বস্তি মিলবে তেমন নয়, তবে গরমটা খুব লাগবে না, কিন্তু ওই একটু ভ্যাপসা গরমটা, অস্বস্তিটা একটু থাকবে। জানাবেন আপনাদের এই রকম অনুভূতি আপনাদের এলাকায় বা আপনাদের বাড়িতে বা যেখানে বসবাস করছেন সেখানে হচ্ছে কিনা। আর আমাদের দক্ষিণ ভারতের এই অংশগুলিতে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে এখানে দেখুন আবার অন্ধ্রপ্রদেশে এখানে তাপপ্রবাহও রয়েছে, মানে এই রকম পরিস্থিতি রয়েছে। আর একটা চিত্র আমরা দেখে নেব এই মুহূর্তে। দেখুন কী আপডেট পাওয়া যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দেখুন বৃষ্টিপাত 15 তারিখ থেকে বাড়তে চলেছে, যেখানে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে, মানে 70 থেকে 90% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও পূর্ব ভারত এবং বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের অনেকাংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে। উড়িষ্যার দিকে এই নিম্নচাপটির ফলে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে এবং উত্তর পূর্ব ভারতেও তো বৃষ্টিপাত থাকছে। এবারে একটু দেখে নেব আবহাওয়ার সতর্ক বার্তায় কী বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দেখা যাচ্ছে উত্তরবঙ্গে
15 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পর 16-17 একটু কমে যাওয়ার পর আবার 18-19 থেকে ভারী এবং 19-20-র মধ্যে অতি ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। অর্থাৎ এই যে সময়টাতে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমবে, উত্তরবঙ্গে বাড়বে। আর এই যে 16-17 উত্তরবঙ্গে বৃষ্টিটা অনেকটাই কমে যাবে, দক্ষিণবঙ্গে এই 16 থেকে 17-র মধ্যেই ভারী অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং এইখানে বৃষ্টিপাত হবে। আর এই যে 15 তারিখ পর্যন্ত রয়েছে এখানে কিন্তু মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। দু একটি জায়গাতে কোথাও কোথাও হয়তো উপকূলবর্তী এলাকা বা মাঝখানে কোথাও কোথাও বৃষ্টিপাত দু এক জায়গায় বেড়ে গিয়ে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, এমনটা কিন্তু রয়েছে। দেখুন ইতিমধ্যে এই যে আমরা 17 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, 14-15-র মধ্যে বৃষ্টিটা একটু কম থাকবে। দেখুন 18-19-20-র মধ্যে আমাদের এখানে কোনো ওয়ার্নিং থাকছে না, হয়তো স্ক্যাটার রেনটা থাকবে, কিন্তু উত্তরবঙ্গে এই সময়কালে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। আচ্ছা, মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা রয়েছে, সেটা একটু আপনাদের বলে রাখি। মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা ইতিমধ্যে জারি করা রয়েছে। দেখুন ইতিমধ্যে আমাদের এই উড়িষ্যার উপকূলে দেখলেন যে প্রচুর পরিমাণে যেমন মেঘ রয়েছে এই যে এইখানটাতে কিন্তু আজ থেকেই 18 তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সংলগ্ন যে এলাকা রয়েছে এই জায়গাটাতে 15 তারিখ থেকে সতর্কতা থাকছে মৎস্যজীবীদের 18 তারিখ পর্যন্ত, এমনটা জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তো এইটুকু আমাদের জানিয়ে রাখলাম। যখন 15 তারিখের মধ্যে এই নিম্নচাপ অঞ্চল অবস্থান করবে এইখানে, তো পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে রয়েছে এবং ধীরে ধীরে এটা কিছুটা এগোতে থাকবে। এইটা দক্ষিণ পশ্চিম ভাগটা সবদিকে বৃষ্টিপাত পাবে, ফলে এই এলাকাগুলো বৃষ্টিপাত হবে। সুতরাং এখনও পর্যন্ত যদি এখানে থাকে তাহলে আমাদের এই 15 তারিখ রাত থেকে 16 তারিখ দিকের মধ্যে যে সময়টা থাকবে এখানে কিন্তু এই নদিয়া আমাদের রয়েছে, এখানে যেটা বলতে চাইছি যে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই সাইডটাতে এটা বৃষ্টিপাত দিতে দিতে উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত ঘটাবে এবং এই দিকে কিন্তু দমকা হাওয়া থাকবে বাংলাদেশে, যেখানে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গায় হবে। এইখানে অবস্থান করা মানেই এই অংশগুলিতে বৃষ্টিপাতটা আসবে। দেখতে পাচ্ছেন এটা 17 তারিখের পরে এটা 18 তারিখের দিকে এখানে সরে যাবে, ফলে তখন এইখান থেকে বৃষ্টিগুলো কমে যাবে এবং এই জায়গাতে বৃষ্টিপাতগুলো ঘটাতে থাকবে। তার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে জলীয় হাওয়া এইখানে প্রবেশ হবে পাহাড়ি অঞ্চল এবং এইটা ছেড়ে দেবে। তখন কী হবে, ফলে উত্তরবঙ্গে জলীয় বাষ্পের যোগান বেড়ে যাওয়ার ফলে এই 19, 20, 21 তারিখের দিকেও বৃষ্টিপাত বাড়বে। কিন্তু এইটা চলে যাওয়ার পরেও আবার হয়তো মাসের শেষের দিকে মানে চতুর্থ সপ্তাহে আবার নতুন করে নিম্নচাপ আবার 2-3 দিন 4 দিন বাদ দিয়ে আবার হতে পারে। এইটা হলে আবারও বৃষ্টিপাত অনেকটাই বাড়তে পারে। সুতরাং এই মাসে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা পাবো। দেখুন আবার কিন্তু বৃষ্টিপাত রয়েছে মাসের চতুর্থ সপ্তাহের দিকে, আবার নিম্নচাপের সম্ভাবনা। ওই 2 দিন হয়তো বৃষ্টিপাত দিয়ে চলে, নিম্নচাপগুলি 2 দিন মতো স্টে করবে, 3 দিনের দিনে বৃষ্টিপাত কমিয়ে দিয়ে চলে যাবে। এখন তাহলে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে, এই যে মেঘলা আকাশগুলি আপনাদের দেখালাম, যে মেঘলা আকাশ যেটা দেখতে পেলেন, যে মেঘলা আকাশ হচ্ছে, এর মধ্যে বৃষ্টিপাতটা তাহলে কোথায় কোথায় হবে। তো 14 থেকে 15 তারিখের মধ্যে বৃষ্টিপাত একটু স্ক্যাটার থাকবে, যদিও ভারী বৃষ্টিপাত বলে রেখেছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও। তো সেগুলোর সম্ভাবনা বেশি থাকছে আমাদের পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 24 পরগনা, বাংলাদেশের এই রাজশাহী, খুলনা, বরিশাল, কিছুটা ঢাকা বিভাগের পশ্চিম দিক, এই দিকটাতে মূলত বৃষ্টিপাত বাড়বে। কিন্তু তার থেকে যেটা হবে কখনও কখনও কোথাও কোথাও বৃষ্টিপাত একটু বেড়ে গিয়ে মানে এই যে এই দিকটাতে যেটা রয়েছে আমাদের বর্ধমান, পশ্চিম বর্ধমান, আসানসোলের কাছাকাছি একটু কম বৃষ্টিপাত রয়েছে। আসানসোল বা দুর্গাপুরের কাছে একটু বেশি রয়েছে, এখানটাতে ধানবাদ, মিহিজাম এই অংশগুলিতে একটু কমের মধ্যে থাকছে, হয়তো মেঘলা আকাশ বেশি থাকবে। এর পাশাপাশি কুলটি, চিত্তরঞ্জনের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে, রঘুনাথপুর বা এদিকেও কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে যাবে, যে মাঝে মাঝে যেতে পারে। এগুলো কিন্তু সন্ধ্যেবেলার মধ্যে সম্ভাবনা থাকবে এটা, বা একটুখানি হয়তো 8টা পর্যন্ত। তারপরে আর দেখবেন যে বৃষ্টিপাত সব কিছুই হচ্ছে না, থেমে গেছে, কিছুই নেই কোথাও, মেঘলা আকাশ হয়তো থাকতে পারে, এরকমভাবে থাকবে। সুতরাং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটাই রয়েছে। ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর এদিকেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু সবাই মুর্শিদাবাদ, বীরভূমেও থাকতে পারে, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত সমানভাবে হবে না, হালকা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। মেঘলার ব্যাপারটা বেশি থাকবে। এবারের 14 তারিখ থেকে বুধবার যখন আমরা চলে আসি সকালের দিকে, এই দিকটাতে বৃষ্টিপাত থাকলেও নিম্নচাপটির প্রভাবে বৃষ্টিটা 15 তারিখের দিকে কিন্তু খুব বিরাট আকারে থাকবে তেমন নয়। 15 তারিখ আমাদের কয়েকটা আপডেট আগেই বলেছিলাম যে দুপুরবেলার 15 তারিখের পর থেকে একটা পরিবর্তন আসতে পারে, সেটা কিন্তু আসবে উপকূলবর্তী জেলা, যেখান থেকে আমরা দেখব 2 24 পরগনা এবং মেদিনীপুর এই সাইডে, কলকাতা, হাওড়া এই দিকটাতেই মূলত চাঁদ একটু বেশি এবং এই দিকগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো থাকবে। উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত একটা চলবে। 15 তারিখে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টিপাতই সবথেকে বেশি, 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলার দিকে, তবে একটু কিছু অংশে ঝেঁপে বৃষ্টিপাত
আমাদের নদিয়া, মুর্শিদাবাদ এই অংশগুলিতে কিছু কিছু বৃষ্টিপাত পশ্চিম পূর্ব বর্ধমানের দিকেও থাকবে। এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং উড়িষ্যার উত্তরভাগে থাকবে, ঢাকা, খুলনা, রংপুর, ময়মনসিংহের দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে। সিলেটের দিকে খুব বিরাট আকার বৃষ্টিপাত রয়েছে এমন নয়, চট্টগ্রামের দিকে খুব আকারে রয়েছে তেমন নয়। ওদিকে তো এমনি জলমগ্ন পরিস্থিতি হয়ে গেছিলো। দেখুন এই যে 15 তারিখ রাত থেকে 16 তারিখের মধ্যে এই নিম্নচাপটি এখানে অবস্থান করবার ফলে এই অংশগুলিতে বৃষ্টিপাত বাড়িয়ে ফেলবে। ফলে এই যখন যাবে, ফলে এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাত এই যে বাড়ছে, এই অংশগুলিতে বৃষ্টিপাত বাড়ছে। এইখানে কিছু ঝেঁপে বৃষ্টিপাত জলমগ্ন পরিস্থিতি, এই অংশটা বৃষ্টিপাত হবে। এইখানে অবস্থান করার ফলে অনেকটা এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের মূলত পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে এলাকাগুলি রয়েছে সেদিকটাতে, এবং ঢাকা এই যে এতটা মানে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা, মিজোরামে কিছু কিছু থাকবে কিন্তু একটু কমের মধ্যে থাকবে। কিন্তু এই যে উড়িষ্যার বারিপদ, বালাসরে রয়েছে, ধানবাদ, এই অংশটা বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টিপাতের একটু সবথেকে বেশি সম্ভাবনা এই সময়কালে হতে পারে। এই বৃষ্টিটা হয়তো চাষি ভাইদের কাজে লাগতে পারে। কলকাতা, নিউ টাউন, দমদম, পানিহাটি থেকে শুরু করে আমাদের এখানে উত্তর দক্ষিণ 24 পরগনার গোসাবা, এগুলোতে বারুইপুর এবং নামখানা, ফেজারগঞ্জের দিকেও বৃষ্টিপাত হবে। কাঁথি, দীঘা, বেলদা, বালিচক, আপনার এলাকাটা কিন্তু কমেন্ট করে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। তমলুক, বালিচক, কোলাঘাট, খানাকুল, এদিকে ঘাটাল, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, এর পাশাপাশি দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, বীরভূমের নানুর এবং পূর্ব বর্ধমানের কাটোয়া, কালনা, মুড়াগাছা রয়েছে নদিয়ার দিকগুলোতে, এবং এদিকে আমাদের গুসকরা, মন্তেশ্বর, ভাতার, মঙ্গলকোট এই এবং পূর্ব বর্ধমান, এর পাশাপাশি খণ্ডঘোষ এবং বাঁকুড়ার বিভিন্ন অংশে বৃষ্টিপাতগুলো থাকবে। ফারাক্কা থেকে শুরু করে এখানে নলহাটি, লাভপুর, ইলামবাজার এই সমস্ত অংশেও বৃষ্টিপাত থাকবে। এবং আমাদের যেটা রয়েছে যে মুর্শিদাবাদের একদম জলঙ্গি, ধুলাউড়ি থেকে শুরু করে ডোমকল হয়ে লালগোলা, ভগবানগোলা, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বড়ুয়া, খড়গ্রাম, এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। কুলি, কান্দির দিকেও বৃষ্টিপাত থাকবে। সুতরাং বৃষ্টিপাত রয়েছে। এবার ভালো করে দেখুন যে সব জায়গাতে কিন্তু একই পরিমাণ বৃষ্টিটা হবে তেমনটা কিন্তু নয়, মূলত বৃষ্টিপাত রয়েছে পরের দিকে এই দিকগুলোতে বেশি। ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, যেটা প্রথমে বলে রাখলাম, এই অংশটা সবদিকে বেশি বৃষ্টিপাত এই সময়কাল পাবে 16 থেকে 17-র মধ্যে। দেখুন ভালো করে দেখুন এই যে বৃষ্টিপাত কিন্তু ভালোই রয়েছে, জোরালো বৃষ্টিপাত থাকবে। এরপর সিস্টেমটি আস্তে আস্তে একটু উত্তর পশ্চিম দিক বরাবর যখন সরে যাবে, তখন কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা একটু কমে যাবে। তাই 17 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতে ভালোই পাবো। মূলত 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, 2 মেদিনীপুর এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার উপরে একটু জোরালো বৃষ্টিপাত থাকবে, এবং সঙ্গে দুটো বর্ধমানও টানবে। নদিয়া মূলত দক্ষিণ ভাগটা বেশি সম্ভাবনার মধ্যে, আর কিছু কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশে থাকবে। এরপরে এই 18 তারিখ হবে, সিস্টেমটির ফলে নিচের দিকে বৃষ্টিটা কমে যাবে এবং এই দিক থেকে বৃষ্টিটা ঘুরে পাহাড়ি অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা থাকবে। দেখুন তখন আমাদের ছত্তিশগড়ের উত্তরভাগ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের পশ্চিম দিকে বৃষ্টিটা বাড়বে, এবং এই দিকে দেখুন এবার এখানে দেখুন বৃষ্টিটা 18 তারিখে কমেই গেল। মূলত দুপুরবেলা পর থেকে সেরকমভাবে কিছু থাকবে না, মেঘলা মেঘলা আকাশ থাকবে, রোদ মেঘের খেলা চলবে, রোদের দেখা মিলবে আর কি। আর উত্তরবঙ্গে এই 18 তারিখ রাত থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে, এবং 19 তারিখ 20 তারিখের মধ্যে এই অংশগুলিতে দেখুন পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে থাকছে। নিচের দিকে দেখুন সেভাবে নেই, স্ক্যাটার ট্রেন্ডটা থাকবে। মূলত রাত্রেবেলার দিক থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত এই জায়গাগুলোতে থাকবে। যে ভুটান, তার সঙ্গে পাহাড়ি অঞ্চল, পাহাড় মানে ডুয়ার্স, এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো থাকবে 19, 20, 21 এইরকমভাবে ব্যাপারটা রয়েছে। এতে কোনো পরিবর্তন হলে আমরা তো জানাবই। ভালো থাকবেন, ধন্যবাদ, আর লাইক করে দেবেন।